ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি হাসপাতালে শ্রীকুমারকে পুলিশ ধরতে এলে শ্রীকুমার উল্টে নিজের পকেট থেকে বন্দুক বার করে রূপার মাথায় তাক করে আর রূপা ভীষণই ভয় পেয়ে যায়। সূর্য, দীপা সকলেই তাকিয়ে থাকে রূপার দিকে। শ্রীকুমার বলতে থাকে, আমি তো এতদিন তোকেই খুঁজছিলাম রে রূপা। তখন পুলিশ অফিসার বলতে থাকে, বাচ্চা মেয়েটাকে ছেড়ে দাও। কুমার বলে, না, মরলে আমি রূপাকে মেরে তারপরেই নিজে মরব। এরপর দেখা যায় সূর্য সাক্ষ্য স্যার এগিয়ে এলে তখন কুমার হাতে বন্দুক নিয়ে ওদেরকে ভয় দেখাতে থাকে। এরপর পুলিশ সূর্যকে থামাতে এলে তখন সূর্য উল্টে পুলিশ অফিসারের থেকে বন্দুক কেড়ে নিয়ে কুমারের দিকে তাক করে। শেষমেশ সূর্যের চোখ রাঙানিতে ভয় পেয়ে রূপাকে সূর্যের কোলে ছুড়ে দেয় শ্রীকুমার, আর পুলিশের চোখ এড়িয়ে দৌড় দেয়। আর যেতে যেতে চিৎকার করে বলতে থাকে, কুমার কখনো পুরনো হিসেব বাকি রাখে না, কাউকে ছাড়বো না, বংশ ধ্বংস করে দেবো। একথা শুনে সেনগুপ্ত পরিবারের সবাই চমকে ওঠে। তো বন্ধুরা, এবার যদি সাহসী রূপা কুমারের পিছন পিছন দৌড়ে ওকেই গুলি করে পুলিশের হাতে তুলে দেয়, সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।